সেই লোকগুলো এখন রাজনীতি দল খোলার জন্য মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, এর মারো, এ মারো, ও মারে, এই সে মারো, রাজনীতি করে তো ছাত্ররা দেশটাকে এই পর্যন্ত আমি রাজনীতি সবার কথা বলবো না, কিছু কিছু লোক যাদের মুখে এক কথা ছিল এখন তাদের মুখে উল্টো কথা। আর সবচেয়ে বড় কথা কি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন পর্যন্ত একটা রাজনৈতিক দল পাইনি বা আমি দেখিনি আমার এই বয়সে বা আমার যারা সিনিয়র আছে তাদের বয়সে দেখিনি, যারা একটা দলে এসে একটা কথা বলতে এসে তারা বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ উন্নয়ন, যে এখানে সমস্যা, এই সমস্যা সমাধান করতে হবে, এই সমস্যা সমাধান করতে হবে, এইভাবে করতে হবে না। আগে মানুষে উঠেই তারা শুরু করে ফ্যাসিস্ট হাসিনা, বিএনপি ভালো না, এনসিপি ভালো না, এবি পার্টি ভালো না। তারা এই পার্টি নিয়ে নিজস্ব ব্যক্তি নির্ভরশীল রাজনীতি করে এই বাংলাদেশে এখন। সবাই কি একমত? একমত, একমত। তারা আমাদের স্বাধীনতা করছে হলো মেধানা কোঠা লেগা, এখন সব হারাম করে টাকা পয়সায় লুট করতে ফেলেছে। কে কইছে আপনার? ফ্যাসিস্ট হাসিনার মতো নেই, এরা হয়ে গেছে এখন নিউ ফ্যাসিস্ট। নিউ ফ্যাসিস্ট, ইয়েস রাইট। কারণ এদের দিছে মানুষ, জনগণ দিছে কেন? এই ফ্যাসিস্ট হাসিনার থেকে, দোসর থেকে বাঁচার জন্য। এখন সেই কাজটা ওরা করতেছে। এই তোমরা কি একমত নাকি এর সাথে? টাকা খাইতেছে। তোমরা কি এক বলো? ইয়াং জেনারেশন কি বলে সেটা শুনতে হবে। ও যদি ওর পিছনে 5,000 গাড়ি থাকে, ওর যদি 10 কোটি টাকা থাকে, ওর ইনকামটা কি? তাহলে ওই সবারই মনে করে 1 টাকা 5,000 গাড়ি আছে, কোটি কোটি টাকা। টাকাটা কার? বাংলাদেশ সরকারের না? বাংলাদেশ আমাদের, তোমাদের না? এই তোমরা কি একমত? ঠিক না? জি। তোমরা কি একমত? একটা স্টুডেন্ট কি কামাই করতে পারে? তার কি কোটি টাকা থাকা উচিত ব্যাংকে? না। তার সে যদি ব্যাংক ইনকাম ছাড়া তার কোটি টাকা থাকে, তার মানে এই টাকা কই থেকে আসলো? চুরি করছে। তার হাসিনার লোকজন যা করছে এখন ওরা তাই করতেছে। তোমরা কি একমত আমার সাথে? বলো ইয়ো ইয়ো। এরা কি সবাই ফ্যাসিস্ট নাকি তাহলে? মানে এরা কি স্বৈরশাসক, স্বৈরাচার? কারা? তোমরা দুজন কি বলো? এখন যারা এই যে ক্ষমতায় আছে, যারা যে সরকার, এরাও কি মানে স্বৈরাচারের মতো? আমি বলতে সরকারের কথা বলেন কেন আপনি? না, তারা তো এখন ক্ষমতায় যায়নি। সরকার তারা নিরপেক্ষ, তারা বাংলাদেশের জনগণ কাউকে পাচ্ছে না। এই যে ক্রাইসিস, যে ফ্যাসিজম বা মানুষের বাক রুদ্ধ করা ছিল, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই আমাদের মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসানো হয়েছে, তাই না? কিন্তু আশেপাশে যারা এই আন্দোলন করছে, আন্দোলন কিন্তু আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করছি, সাপোর্ট করছি, যে যেরকম পারছে, ফাইন্যান্সিয়াল হোক, নিউজ করে হোক, কেউ মাঠে গিয়া হোক, মিছিলে গিয়ে হোক, তাই না? আমার পিছিয়ে আসো তোমরা। তারপর হচ্ছে এখন কেন করছে এটা? মানুষের এই যে বলা, মৌলিক যে কথা বলার 5টা চাহিদার মধ্যে কথা বলার একটা অপশন, সেটা কিন্তু আগে বন্ধ ছিল গত 17 বছর। সেইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ ওই ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে। কি প্রথম ছিল কি? মেধানা কোঠা। হ্যাঁ, প্রথমে ছিল মেধানা কোঠা। সেখান থেকে শেখ হাসিনা ফ্যাসিস্ট, তার কার্যক্রম ঠিক ছিল না বিদায় জনগণ খেপে গিয়ে তাকে বিতাড়িত করছে। কেন করছে? তার চলা কালকরণ, আইন কানুন, যারা কার্যকলাপ ঠিক ছিল না, জনগণের ছিল না, যে চাওয়া পাওয়া সেটা পাইতো না, কে বলতে গেলে সে বিভিন্ন হ্যারাসমেন্ট হইতো। এরপর হচ্ছে যারা রাজনীতি করতো, তারা কিন্তু যে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তারা কিন্তু লাখ লাখ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক। রাজনীতি করে যদি হাজার হাজার কোটি টাকা মালিক হয়, তাহলে সবাই রাজনীতি করবে, সবাই 2 নম্বরই করবে, তাই না? এখন এই হাসিনার দোসররা যারা করছে, এখন বর্তমানে যারা স্টুডেন্ট যারা ছিল, যারা এই নতুন স্বাধীনতা উপহার দিয়েছে বাংলাদেশের জনগণকে, তারাও সেটা করতেছে। কিভাবে দেখেন, ও একটা স্টুডেন্ট, ও ক্লাস 10-এ পড়ে বা ইন্টারে পড়ে বা অনার্সে পড়ে। ওর অ্যাকাউন্টে যদি 2 কোটি টাকা থাকে, ওর পাশাপাশি যদি একটা 5,000 গাড়ি থাকে, ইনকামটা কোথা থেকে আসলো? ও কোথায় পাবে? তাহলে এই 2 নম্বর টাকা। তাহলে ফ্যাসিস্ট হাসিনার যে দোসররা যে কাজটা করছে, এখন যে এনসিপির যে পোলাপান আছে, ছাত্ররা যারা আছে, যাদের পরে আমি সহ বাংলাদেশের আম জনতা, আমার মতো যারা সাধারণ আছে, তারা নির্ভর করেছিল, তারা একটা স্বস্তি নির্ভর করে, যে স্বস্তি নির্ভরশীল হয়ে তাদেরকে হাতে দিয়েছিল দেশটাকে তুলে, তারা কিছু করবে, সাজাবে, কিন্তু সেটা উল্টো হয়ে গেল না এখন। হ্যাঁ, আপনারা কি বলেন ভাই? আপনার কি সম্পূর্ণ একমত? ভাই আমি কি ঠিক বলছি কিনা? আপনারা একমত কিনা? কারণ আমি রাজনীতি করি না, আমি কোনো রাজনীতি দলের সাথে যুক্ত নাই, আমি আপনাদের মতো জনসাধারণ। কারণ আমরা ছাত্রদের সাপোর্ট করছিলাম আমরা আন্দোলন করার সময়, যাতে ওরা দেশটাকে নতুনভাবে গড়তে পারে। আমাদের বলার, আমাদের যে কোনো চাকরিতে গেলে, সরকারি চাকরির ক্ষেত্রে কোনো যে যোগ্যতা হবে, ইন্টারভিউ দিবে, পরীক্ষা দিবে, এক্সাম দিবে, যেটা পাস করবে সে তার যোগ্যতা পাবে, তাই না? এইসব বিভিন্ন মেধানা কোঠা নিয়ে উঠলো।